বিয়ে বাড়ি বলে কথা, তার উপর আবার অনেকদিন পর একটা বিয়ে বাড়িতে যাচ্ছি। আর বিয়ে বাড়িতে যদি একটু সাজুগুজু না করি তাহলে ভালো লাগে। তো আজকে আমি বিয়ে বাড়িতে যাওয়ার জন্য খুব সুন্দর একটা ব্লু নীল কালারের একটা শাড়ি বের করে নিয়েছি। তো বিয়ে বাড়িতে কেমন সাজুগুজু করলাম, কি খাওয়া দাওয়া করলাম, আর বিয়ে বাড়ির অনুষ্ঠানটা কেমন আনন্দ হয়েছিল, সারাটা দিন কেমন এনজয় করলাম, সবকিছু নিয়ে কিন্তু থাকছে আজকের এই ভিডিও। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি আল্লাহর রহমতে। যে কোনো অনুষ্ঠানে হোক না কেন, আমার কিন্তু দুহাত ভরে মেহেদি পড়তে ভীষণ ভালো লাগে। আর এইদিকে কিন্তু বিয়ের অনুষ্ঠানে যাব, তাই আমি দুহাত ভরে মেহেদি পরে নিয়েছি। আর এইদিকে আজকে আউটফিট ছিল এটা বিয়ের অনুষ্ঠানের জন্য। আমি একটা খুব সুন্দর একটা ব্লু কালারের শাড়ি, নেটের শাড়ি বের করে নিয়েছিলাম। আর তার সাথে কিন্তু খুব সিম্পল একটা কানের দুল, কারণ বিয়ের দিনটিতে এত পরিমাণে গরম ছিল, কি বলবো, এত পরিমাণে রোদ উঠেছে আর প্রচুর পরিমাণে কিন্তু গরম ছিল। গরমে যেন সবারই একটা অস্থির ভাব চলে আসছিল, তাই কিন্তু আমি এখানে চুজ করেছি একটা পাতলা নেটের শাড়ি। আর আমি নর্মালি কখনো নেটের শাড়ি পরিনি আর কি। এই ফার্স্ট আমি কোনো অনুষ্ঠানে নেটের শাড়ি পরেছি, তো জানি না কেমন হয়েছে। তো ফাইনালি রেডি হয়ে আমি বিয়ে দাওয়াত খেতে চলে যাচ্ছি। আর এই আমার ফাইনাল লুক। আর দাওয়াত খাওয়ার পর কিন্তু আমি একটু ভেবেছি ভিডিও করব, আগে খাওয়া দাওয়া করে নিই। যেহেতু বিয়ে বাড়ির কথা, আগে যাওয়াটা আমার কাছে বেশি ভালো মনে হয়, কারণ নামাজের শেষে কিন্তু একেবারে মানুষ দিয়ে ভরে যায়, আর তখন আমার কাছে খুবই খারাপ লাগে আর নিজে লাগে খেতে। তো এখানে খাওয়া দাওয়া শুরু করে দিয়েছে অলরেডি। আমি আর খাওয়া দাওয়ার বেশি ভিডিও ক্লিপ নিতে পারিনি, কারণ পেছনে মানুষ দাঁড়িয়ে ছিল খাওয়া দাওয়ার জন্য। আর এত পরিমাণে গরম লাগছিল, একে তো প্রচুর পরিমাণে গরম, তার উপর মানুষেরও গরম। তো যাই হোক, এখানে কিন্তু খাওয়া দাওয়া শেষ করে আমি বাইরে চলে আসছি। আর বাইরে এসে দেখি এখানে খুব সুন্দর আইসক্রিম বিক্রি করতেছে, যেহেতু বিয়ে বাড়ি বলে কথা। আর এত পরিমাণে গরম ছিল, সবাই কিন্তু আইসক্রিম কিনে খাচ্ছে, তো আমি আইসক্রিম কিনে নিলাম। এখানে আমি আমার ভাগ্নে আইসক্রিম খাচ্ছি। আর এই তো দেখেন, আমার ভিডিও দেখলে হয়তো বা বুঝতে পারবেন কি পরিমাণ আজকে গরম ছিল। একেবারে গরমে তো মেকআপ, কি বলবো, মেকআপের অবস্থা একেবারেই খারাপ। তো যাই হোক, এখানে কিন্তু আমি খুব সুন্দর এই শাড়িটা পরে আছি ব্লু কালারের। তো আমাকে এই ব্লু কালারের শাড়িতে বা এই লুকে কেমন লাগছে অবশ্যই কমেন্টসে জানাবেন। আর খাওয়া দাওয়া শেষে এখানে কিন্তু আমি আইসক্রিমটা নিয়ে একটু ছায়া দাঁড়িয়ে শান্তিতে বাতাসে একটু আইসক্রিম খেতে চাচ্ছিলাম, কিন্তু সেই উপায় তো আর পাচ্ছিলাম না। তো এরপর আমি আমাদের পুকুর পাড়ে আম গাছের নিচে ছায়া দাঁড়িয়ে একটু আইসক্রিমটা খেয়ে তারপর বাসায় যাচ্ছি। আর এই দিকে তো এত গরম যে আমি কিছুতেই শাড়ি আর পরে থাকতে পারছিলাম না। তো আমার ভাগ্নিকে বললাম চলো আগে একটু চেঞ্জ করে আসি। তো বাসায় যেতে যেতে এখানে আমি একটু ভিডিও ক্লিপ নিচ্ছিলাম। আর কোথাও যেন আমি একটু শান্তিতে ভিডিও করতে পারছিলাম না, চারিদিকে যেন গরম কেমন যেন লাগছিল আর এতটা অন্ধকার লাগছিল। তো যাই হোক, অবশেষে বাড়িতে এসে আমি আমার ভাগ্নির সাথে একটু সেলফি ভিডিও নিলাম। অ্যান্ড জামা কাপড় চেঞ্জ করে তারপর একটা সুতি ড্রেস পরেছি আর কি। খুবই সুন্দর এই ড্রেসটা ছিল, বাটিকের এই ড্রেস। আমার কাছে মনে হয়েছিল যে পরিমাণ গরম, আর এখন তো বিয়ে বাড়ি বলে কথা, বিয়ে বাড়িতে আরও মানুষের গরম বেশি লাগে, তো তাহলে একটা সুতি ড্রেস পরলে হয়তো বা ভালো লাগবে। তো এখানে কিন্তু খুব সুন্দর একটা লাল কালারের আমি একটা 3 পিস পরে নিয়েছিলাম। আর এই 3 পিসটা আমার আপু আমাকে গিফট করছে। আপুর এই 3 পিসটা দেখে আমি বলছিলাম যে আপু, তোমার এই 3 পিসটা খুবই সুন্দর হয়েছে বাটিকের মধ্যে। তো আপু বলতেছে তোমার যেহেতু এত ভালো লেগেছে তাহলে এই 3 পিসটা তুমি নিয়ে নাও। আর সে এই কথা বলে আমাকে কিন্তু এই 3 পিসটা গিফট করছে। আর এত সুন্দর 3 পিস, যদিও বা আমি বাটিক তেমন পরি না, তারপর আপুর এই বাটিক 3 পিসটা কিন্তু খুবই সুন্দর। আর এই বাটিকের 3 পিসের প্রাইসটা একটু বেশি ছিল। তো যাই হোক, এখানে কিন্তু আমার মেয়েকে নিয়ে আমি খুব সুন্দর সুন্দর একটু ভিডিও ক্লিপ নিচ্ছিলাম। আর এই তো 3 পিসটা দেখেন কি সুন্দর, একেবারে কি বলবো, লাল টকটকে, তার মধ্যে একটু হলদে ভাবও ছিল, কিন্তু আমার কাছে ভীষণ ভালো লেগেছে। আর এই তো ফাইনালি কিন্তু আমি এখানে চলে আসছি, যেহেতু সবাই সব সুন্দরী সুন্দরী রমণীরা এখানে দাঁড়িয়ে ছিল গেট ধরার জন্য। একটু পরে বরযাত্রী চলে আসবে, তো বরযাত্রী আসার আগে কিন্তু এখানে খুব সুন্দর করে গেট ধরে আছে। তো আমাদের গ্রাম অঞ্চল, গ্রাম অঞ্চল বলা যায় না, সব বিয়ের মধ্যে কিন্তু এই ছোট ছোট মোমেন্টগুলি খুবই আনন্দের আর খুবই খুশির একটা বিষয়। ফাইনালি কিন্তু অনেক অপেক্ষার পর কিন্তু বরযাত্রী চলে আসছে, আর এই মুহূর্তটা কিন্তু খুবই আনন্দের আর খুবই খুশি। অনেকক্ষণ অপেক্ষার পর ফাইনালি বরকে দেখতে পেয়েছি আমরা। মাশাআল্লাহ, আমাদের বউ আর বর খুবই সুন্দর ছিল, বরকে দেখে সবাই মাশাআল্লাহ বলবেন। আর এই তো সবাই গেটে দাঁড়িয়ে আছে বরকে, এটা বিয়ে বাড়ির একটা আনন্দ।
কনে পক্ষ হচ্ছে বরকে মানে বরের কাছে হচ্ছে দাবি করতেছে গেটের জন্য, এবং হচ্ছে কিছুক্ষণ পর হচ্ছে বরপক্ষ কনে পক্ষে সেই দাবিটা মানে মেনে নিয়ে যত টাকা আর কি চেয়েছে সেই মেনে নিয়ে কিন্তু তার হচ্ছে ফিতা কেটে এখন বাসায় ঢুকবে। আর এই তো দেখেন এই মুহূর্তে কি একটা আনন্দ সহকারে সবাই উৎসাহিত, যেহেতু কনে পক্ষের দাবিটা বরপক্ষ মেনেছে, তাদের কথা শুনেছে, এর জন্য কিন্তু সবাই খুশি, খুবই খুশি সহকারে হচ্ছে জামাইকে বরণ করে নিচ্ছিল। আর এই তো সবাই ফুল দিয়ে হচ্ছে জামাইকে বরণ করছিল। এইদিকে বরকে বরণ করার পর কিন্তু আমরা বউকে দেখতে চলে আসি। এই তো ফাইনালি হচ্ছে বউ দেখেন কি সুন্দর করে বসে আছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ, বউকে কিন্তু আজকেও খুবই সুন্দর লাগছিল। মানে গায়ে হলুদের দিন যেমন ভালো লেগেছিল, বিয়ের দিন যেন আবার নতুন আরেকটা লুকে দেখতেছি, আরও সুন্দর লাগছে। মাশাআল্লাহ, আমাদের নতুন বউকে দেখে কিন্তু সবাই মাশাআল্লাহ বলতে ভুলবেন না। এইদিকে আমি তো বউর ছোট ছোট একটু ভিডিও ক্লিপ নিচ্ছিলাম। তো আজকে হচ্ছে বিয়ের লুকে মানে বউকে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টসে জানাবেন। আমার কাছে তো দুনো দিনই খুবই ভালো লেগেছে মাশাআল্লাহ দেখতে। এদিকে সবাই হচ্ছে ভিডিও করতেছিল। আজকে ভিডিওটা কিন্তু এখানেই আমি শেষ করে দেব, কারণ অলরেডি অনেক বড় হয়ে গেছে ভিডিওটা। তো পরবর্তীতে বিয়ের সব অনুষ্ঠান বা কি হয়েছে সবকিছু দেখতে হলে কিন্তু আপনাদের নেক্সট ব্লগ দেখতে হবে। আর সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখাবে নতুন বউর আবার একটা ভিডিও নিয়ে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।